আসসালামু আলাইকুম। তাকওয়া আইটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে 6am মার্টের স্টোর অ্যাপটি আপনি কাস্টমাইজেশন করবেন এবং আপনার সার্ভারের সাথে কানেক্ট করবেন। সো ফ্রেন্ড, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে দেন। আর যদি কোনো ভিডিও মিস করতে না চান অবশ্যই উপরে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। শুরুতে আপনাদেরকে দেখিয়ে রাখছি যে স্টোর অ্যাপটি কেমন হবে। এই হচ্ছে স্টোর অ্যাপস। যদি এখানে যাই, এখান থেকে দেখেন প্রোডাক্ট আপলোড করার অপশন আছে। দুটি ভাষায় প্রোডাক্ট আপলোড করা যায়। এখানে দেখেন প্রোডাক্ট আছে। দেন এখান থেকে তার ডেলিভারি কয়টা হয়েছে, রিফান্ড কয়টা হয়েছে, সপ্তাহে আয় কত, ডিটেলস দেখতে পারবে। দেন এখান থেকে উইথড্র করতে পারবে, তো মাসে ইনকাম কত সেটা দেখতে পারবে। এভরিথিং মোটামুটি সব কিছু এই জায়গায় রয়েছে। এখন জাস্ট আমি আপনাদেরকে দেখাবো এটা কীভাবে আপনার সার্ভারের সাথে কানেক্ট করবেন। সো চলুন শুরু করা যাক তাহলে আজকের ভিডিও। তাহলে আমরা আমাদের যে ফাইলটি অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি স্টোর অ্যাপের, সেটিকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করার পরে আমরা এখানে যে ফাইলগুলো আছে সবগুলো ফাইলকে কপি করি আমরা যে জায়গায় কাজ করব সেখানে নিয়ে যাই। স্টোর অ্যাপ, এখানে পেস্ট করে দিতে হবে। ওকে, আমি কিন্তু আগে আপনাদেরকে বলেছি আমি মূলত আজকে আমার সোর্স কোডটি আপডেট করব এবং পাশাপাশি আপনাদেরকে দেখাবো কিভাবে কাস্টমাইজেশন করবেন। এটি আমাদের স্টোর ফোল্ডারে আপলোড হয়ে গেল। এখন আমাকে যেটা করতে হবে, আচ্ছা প্রথমে আমি এটিকে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে রান করি। পাশাপাশি আমরা আরেকটা কাজ করি, সেটি হচ্ছে আমরা ডকুমেন্টেশনটা একটু দেখে নিই কীভাবে আমরা এগুলো সেট আপ করবো কাস্টমাইজেশন। মোবাইল অ্যাপ, এখানে যে সোর্স কোডটি আছে এটা মূলত কিন্তু আপনার ফ্লাটার 3.73-তে সুইটেবল আছে। আপনি চাইলে 3.8-এও আপনি ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আমরা আজকে এটা 3.8-এই কাস্টমাইজেশন করব। ওকে, আমরা প্রথমে আমাদের প্রজেক্টটি রান করি। রান করা হয়ে গেছে। এখন আমরা প্রথমে যে কাজটি করব, আমাদের অ্যাপসের নাম পরিবর্তন করতে হবে। অ্যাপসের নাম পরিবর্তন করার জন্য আমরা যাব LIB নিট অ্যাপস কনস্ট্যান্টে যাব। এখান থেকে যেভাবে অ্যাপসটি আমি আপডেট করতেছি, যার কারণে আমি আমার পুরাতন ফাইলটি ওপেন করি। পুরাতন ফাইলে এখানে ওপেন করার পর আমার অ্যাপসের নামটা আমি নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের যে অ্যাপসে যে নাম দেবেন সেই নাম আপনারা ইউজ করবেন। এখানে স্টোর, দেন তারপরে চলে যাব আমরা অ্যান্ড্রয়েড থেকে অ্যাপস থেকে এখানে আসবো, এখান থেকে এখানে, তারপরে মেইন অ্যাক্টিভিটিস এখানে আসবো। এখানে আসার পর যে কাজটি করব, এখান থেকে নামটা পরিবর্তন করে দেব। ওখানে কি নাম রেখেছি সেটা আমি দেখে দিই। অ্যান্ড্রয়েড
অ্যাপস এসআরসি মেন অ্যাক্টিভিটি। ওকে, এটা আমরা দিয়েছি। আমরা নাম পরিবর্তন করে ফেললাম। দু জায়গা থেকে নাম পরিবর্তন হয়ে গেলে তারপর আমরা যেটা করব, আবার অ্যাপ কনস্ট্যান্টে চলে আসব। আসার পর আমাদের অ্যাডমিনের সাথে কানেক্ট করার জন্য মূলত কিন্তু এই বেস ইউআরএলটি কিন্তু ইম্পর্টেন্ট। আপনি যে অ্যাডমিন প্যানেলে আপনার অ্যাডমিন প্যানেলটি যে ডোমেনে ইনস্টল করেছেন সেই লিঙ্কটি এখানে দিতে হবে। আমি আমার লিঙ্কটি দিব। কপি করব, কপি করার পর এখানে আমার লিঙ্কটি দিয়ে দিলাম। অবশ্যই খেয়াল রাখবেন যেন স্ল্যাশ যেন না থাকে। ওকে, হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমাদের যে গুগল সার্ভিস জেসন ফাইলটা আছে এটাকে পরিবর্তন করতে হবে। এটা আমার আগে একটা ডোমেইন নেমের একটা সার্ভিস রিলেটেড একটি অ্যাপস অলরেডি আপনাদের একটা টিউটোরিয়াল দিয়েছি, সেখান থেকে দেখে নেবেন কীভাবে ফায়ারবেজে অ্যাকাউন্ট করে সেখান থেকে আপনার এই গুগল জেসন সার্ভিসটা মানে এই গুগল সার্ভিস জেসন ফাইলটা আপনারা পাবেন, সেখান থেকে দেখে নেবেন। যেহেতু আমি এটা আপগ্রেড করতেছি যার কারণে আমার আগের ফাইল থেকেই এটাকে কপি করে নিতে হবে। কপি করব, অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসব। আসার পর এটাকে আমি ডিলিট করে দেব। ডিলিট করে দেব, আমি যেটা কপি করছি সেটা জায়গায় আপলোড করে দেব। ওকে, তারপর আমরা যেটা করব, তারপর আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে দেখেন আমাদের যে গুগল ট্র্যাকিং সিস্টেমটা আছে সেটি কানেক্ট করার জন্য অবশ্যই আপনাকে কিন্তু একটা বিলিং গুগল কনসোল অ্যাকাউন্ট থাকতে হবে, যেটাতে আপনার মাস্টারকার্ড অ্যাড করা আছে, সেরকম একটা থাকতে হবে। যেহেতু আমার অলরেডি আছে, জাস্ট আমি এটাকে পরিবর্তন করে দেব। পরিবর্তন করে দিলাম। আমরা আমাদের আইকনগুলো পরিবর্তন করার জন্য এখান থেকে আইকন পরিবর্তন করতে হবে। এই আইকনগুলো আপনার পরিবর্তন করবেন। পরিবর্তন করার জন্য যেহেতু আমি আপগ্রেড করতেছি, আবারও বলতেছি আমার আগের ফাইল থেকে এগুলো আপগ্রেড করে দেব। এখানে আসবো, অ্যাপে আসবো, এখানে আসবো, এখানে আসার পর এখান থেকে এ পর্যন্ত কপি করব। কপি করে যেটা আমরা এই জায়গায় রাখি, আর একটা এক্সপোর্ট করি, স্টোর অ্যাপ আরএস অ্যাপস সোর্স মেন আরএস। এখানে এসে আমরা এটাকে রিপ্লেস করে দেব। অবশ্যই কিন্তু রিপ্লেস করতে হবে। ওকে, আমরা রিপ্লেস করে দিয়েছি। এখন দেখি আমাদের আইকনগুলো আছে কিনা ঠিকঠাক আছে। এখানে সবগুলো আইকন চলে আসছে। আপনারা এইভাবে পরিবর্তন করে নেবেন। তারপরে আমাদেরকে আরো কিছু পরিবর্তন করতে হবে। সেটি করার জন্য আমরা ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করব। ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করার জন্য আমরা এখানে চলে যাই, অ্যাসিস্ট্যান্ট। আরেকটা কাজ করতে হবে, এখানে যে ইমেজগুলো আছে সমস্ত ইমেজগুলো কপি করব। কপি করার পর আমরা আমাদের এইখানে চলে আসব, অ্যাসেস্ট ইমেজ, এখানে এসে রিপ্লেস করে দেব। ওকে, সবগুলো আমরা রিপ্লেস করে ফেলেছি। এখন যেটা করতে হবে, ল্যাঙ্গুয়েজে চলে আসি, ল্যাঙ্গুয়েজটাকে কপি করি, ল্যাঙ্গুয়েজের জেসন ফাইলটা আছে সেটি
ওকে, তারপর আমরা যেটা করব, এখান থেকে ইমেজ চল এআরআইবি টিম মেসেজ এখানে যাব। এখান থেকে যে আমরা ল্যাঙ্গুয়েজে যে ফাইলটা সেটা কপি করব। এটা মূলত যেহেতু আমি আবার বলতেছি আপডেট করতেছি, যার কারণে আমি শুধু দেখাচ্ছি আপনারা কোন কোন জায়গা থেকে আপনাদের পরিবর্তন করতে হয়। ওকে, এখানে আসবেন, ইমেজ, এখানে এসে এখানে দিয়ে দেবেন। ওকে, আবার অ্যাপস কনস্ট্যান্টে চলে আসি, আসার পরে এই যে ল্যাঙ্গুয়েজ, তাহলে আবার আমাদের অ্যাপস কনস্ট্যান্টে চলে আসি, আসার পর ল্যাঙ্গুয়েজ কপি করবেন। আপনি যে কয়টা ল্যাঙ্গুয়েজ রাখবেন সেগুলো রেখে বা এগুলো ডিলিট করে দিয়ে আপনার, যেহেতু আমার বাংলা ল্যাঙ্গুয়েজ আমি সেট আপ করেছি সেজন্য বাংলাটা এখানে দিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দেই, বাংলা ল্যাঙ্গুয়েজ আপনি কীভাবে তৈরি করবেন, অ্যাড করবেন। অ্যাড করার জন্য এখান থেকে যে ইংলিশ যে জেএসএন ফাইলটা আছে এটাকে ডাউনলোড করে নেবেন বা একটা জায়গায় কপি করে নেবেন। কপি করার পর যে এরকম শুধু এই জায়গায় যে নামগুলো থাকবে এগুলো আপনারা বাংলাতে দিয়ে দেবেন, এগুলো বাংলাতে দিয়ে দেবেন। ওকে, তারপর হচ্ছে থিমের কালার পরিবর্তন করার জন্য লাইট কালার, এখানে আমি আপাতত ডিফল্টই রাখছি। আর তারপরে আমাদের কালারটা একটু চেক দিয়ে নিই, আমরা কি কালার দিয়েছি। এখান থেকে থিম লাইট, এই হচ্ছে আমাদের কালার, এটাকে নিব এখানে দিয়ে দেব। ওকে, সব জায়গাতে আপনার কালার পরিবর্তন করে নেবেন, আমি আপাতত ডিফল্টই রাখতেছি। এখান থেকেও এই কালারটিকে পরিবর্তন করে দেবেন। এখান থেকে কালারগুলো পরিবর্তন করে দিবেন। দেন তারপরে যে কাজটি আছে, প্যাকেজ নেম আছে সেই নেমটাকে পরিবর্তন করতে হবে। সেটা পরিবর্তন করতে অ্যান্ড্রয়েড থেকে এসআরসি থেকে মেন, তারপরে এটাকে আমরা কপি করব। এটা মূলত এখানে যে আপনার প্যাকেজ নেমটা, এটা অবশ্যই আপনার ফায়ারবেসের প্যাকেজের নেমের সাথে মিল থাকতে হবে। ফায়ারবেস থেকে তৈরি করে নেবেন আপনারা। ওকে, তারপরে এখানে ক্লিক দিব, রিপ্লেস। এখন আমার যে প্যাকেজ নেমটা আছে সেটা নিয়ে নিব। সেটা নেওয়ার জন্য আমি আমার ফাইলে চলে যাই, এখান থেকে এই হচ্ছে আমার প্যাকেজ নেম, কপি করলাম, নিচে দিয়ে দেব, দেওয়ার পর রিপ্লেস অলে ক্লিক দিব, সব জায়গা থেকে রিপ্লেস হয়ে যাবে। এটা মোটামুটি আমাদের কমপ্লিট।